এর মধ্যে পুরুষকে যতটুকু দেবে প্রত্যেক সম্পত্তি থেকে উত্তরাধিকার সূত্রে পুরুষ পাবে ধরেন 1 ভাগ, নারী পাবে অর্ধেক ভাগ। আর নারীরা বলছে যে নারীরা পাবে সমান ভাগ, পুরুষরা পাবে সমান ভাগ। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। প্রকারান্তে আরো বলতে চাই, যেমন এটা যৌনকর্মীদেরকে নারীরা সামাজিক হিসাবে একটা শ্রমিক বানাচ্ছে এবং শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে চাচ্ছে। অথচ এটা পৃথিবীর কোনো ধর্মে নাই যে যারা যৌন কাজ করে তাদেরকে যেন সামাজিকভাবে একটা স্বীকৃতি দেওয়া হয়। পৃথিবীর কোন ধর্মের মধ্যে এটা নাই। শুধু বাংলাদেশের নারী কমিশনরা মানে নারীবাদীরা এটাকে একটা সঠিকভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা করছে। প্রচলিত যে কথিত যে নারী অধিকার, এটা আসলে নারীর প্রতি অবিচার, নারী অধিকার বলা যায় না এটাকে। বইয়ের 10ম অধ্যায়ের শিরোনামে শরীর আমার সিদ্ধান্ত আমার এমন একটি উক্তি তারা পেশ করেছে, অথচ এটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আল্লাহ তাআলার এবং আদেশ যা চলবে সব আল্লাহ তাআলার চলবে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এখানে হুকুম একমাত্র আল্লাহ তাআলার চলবে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অপর অংশে আল্লাহ তাআলা বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবতীর্ণ বিধান অনুযায়ী হুকুম আরোপ করবে না, আইন প্রণয়ন করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। তো এই আয়াতের অনুযায়ী বোঝা যায় যারা আল্লাহ তাআলার আয়াতের বিপরীতে যে কোরআন বিরোধী কোনো আইন প্রণয়ন করবে, এই আয়াতে সরাসরি তাদেরকে কাফের বলা হয়েছে। সোজা কথা বললে কর্মী আছে, এদেরকে বলতেছে যে এদেরকেও শ্রমিক হিসাবে গণ্য করতে হবে। এটাও হাদিস বিরোধী, এটা জিনা, যেটাকে কোরআন ও হাদিস কখনোই সমর্থন করে না। এইগুলো বাদ দিয়েও আরও যে সমস্ত বিষয় আছে সের মধ্যে হচ্ছে যে আমাদের রাষ্ট্র দেখতে হবে এটা কোন দেশের, রাষ্ট্রটা কিসের। এটা হচ্ছে মুসলিম রাষ্ট্র। তো সেখানে পারিবারিক যে সমস্ত আইনগুলো আছে, মুসলিম আইন আছে, ইসলামী আইন আছে, এর বিরুদ্ধে আপনি কিছু করতে পারেন না। এই আমাদের দেশ ছাড়া আপনি ইন্ডিয়াতে যান, পশ্চিমাতে যান, ওখানে কোনো সমস্যা নেই, আপনি ওখানে আইন করেন না। কিন্তু আপনি আমাদের দেশে আমাদের শত শত কোটি কোটি মা বোনদের ইজ্জত নষ্ট করে আপনি এই সমস্ত আইন করবেন, ওই পশ্চিমাদের আইন আপনি এখানে নিয়ে আসবেন, পশ্চিমাদের শাস্তি এখানে নিয়ে আসবেন, দিল্লির কথা আপনি মানবেন, এটা তো আমরা মেনে নিব না। আমাদের এই দাবিগুলো উপস্থাপন করা সরকারের কাছে, সরকার যেগুলো প্রত্যাখ্যান করে নেয় এবং 18 কোটি মুসলমানের দেশের জন্য এই সমস্ত আইন পাস না করে এবং এর বিরুদ্ধে সবসময় সরকার সোচ্চার থাকে। আরেকটা বিষয় দেখেন, এই যে সরকার এখন যার কারণে আমরা শাপলা চত্বর হইল, শাপলা চত্বরের মূলে এই সমস্ত কারণ ছিল, 13 দফা ছিল, তার মধ্যে এই একটা ছিল, হাজার হাজার আলেম জীবন দিল, জেলে গেল, নির্যাতিত হইল, তাদের উপর দিয়ে দেশ আবার স্বাধীন হলো। 24 স্বাধীন, 2021 মোদী আসার সময়তে বিশাল একটা ওলামায়ে কেরাম হত্যা করা হলো, 24 ওলামায়ে কেরাম শহীদ হলেন, শাপলা চত্বরে শহীদ হলেন। এই যে আমাদের রক্ত, তার মানে হচ্ছে কি সব সময় আমাদের রক্তগুলো বৃথা যায়। কিন্তু একটা বিষয় স্পষ্ট, মুসলমানের রক্ত আলেমের রক্ত বৃথা যায় না, সময় নেই। শাপলা চত্বর হয়েছিল 13তে, এটা হইতে হইতে 10 বছরের পরে গিয়া এটা একটা ফল পেয়েছে। আমরা ইনশাল্লাহ ফল আবার ইনশাল্লাহ পাবো। নোমান, আমি আসছি কেন বুঝতে